হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এফ ম্যাপস R2R চিত্রণ দেওয়া আছে, যা fx ইকুয়াল টু mx প্লাস n দ্বারা সংজ্ঞাত। R2R বলতে, এই আর বলতে আমাদের এখানে সমস্ত বাস্তব সংখ্যার সেটকে বোঝানো হচ্ছে, এবং f অফ x সমান দেওয়া আছে mx প্লাস n, যেখানে m, n এবং x এরা সবাই বাস্তব সংখ্যা এবং m অবশ্যই শূন্য নয়, এরকম একটি বাস্তব সংখ্যা। তো আমাদেরকে বাইজেকশন দেখাতে হবে। আচ্ছা, বাইজেকশন দেখানোর জন্য আমাদেরকে দেখাতে হবে f এর দু রকমের চিত্রণ হয়। একটা হলো f হয় এক এক চিত্রণ, এবং আরেকবার আমাদেরকে দেখাতে হবে f হয় একটি উপরি চিত্রণ। এটাকে আমরা বলে থাকি 1-1 ম্যাপিং, এবং এটাকে আমরা বলে থাকি অন-টু ম্যাপিং। তো এই দুটো যদি একসঙ্গে হয় তাহলে আমরা বলবো এফ একটি বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেকশন। তো প্রথমে আমরা দেখাবো কি না, এক এক চিত্রণ, এটা আমরা আগে দেখাবো। ঠিক আছে, এক এক চিত্রণ দেখানোর জন্য আমরা কি করব, প্রথমে আমরা ধরি x1 x2 বিলংস টু r, মানে আমরা দুটো বাস্তব সংখ্যা ধরে নিচ্ছি x1 ও x2। তো এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরো একটা জিনিস ধরে নিচ্ছি যে f অফ x1 সমান আমি f অফ x2 ধরে নিচ্ছি। f অফ x1 মানে তাহলে কত হবে, mx1 প্লাস n, এবং f অফ x2 হবে mx2 প্লাস n। এবারে দেখো স্বাভাবিকভাবেই উভয় পক্ষে মানে ডান দিকে এবং বাম দিকে দুদিকে n আছে, মানে তারা কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে যাব, mx1 সমান mx2। তাহলে আমরা x1 এর যে ভ্যালুটা পেয়ে যাব, কত আসবে, mx2 বাই m। আবার m এর মান তো 0 নয়, মানে এরা এখানে কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ এটুকু আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি, x1 সমান x2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অতএব সব x1, x2 বিলংস টু r এর জন্য f অফ x1 সমান f অফ x2, এটা ইমপ্লাই করে x1 সমান x2। ঠিক আছে, আর আমরা জানি যখনই এই ধর্মটা প্রুভ হয়ে যাবে, তো আমরা এখান থেকে বলতে পারবো f একটি এক এক চিত্রণ মানে 1-1 ম্যাপিং। f একটি 1-1 ম্যাপিং, এটা আমরা পেয়ে গেলাম। এবারে আমরা কি দেখাবো, যে f একটি উপরি চিত্রণ। ঠিক আছে, তো উপরি চিত্রণের জন্য আমরা কি করছি না, আমরা ধরি y বিলংস টু r, মানে আমি y একটা বাস্তব সংখ্যা এমন তুলছি, y বিলংস টু r মানে y একটা বাস্তব সংখ্যা এমনই যে y ইকুয়াল টু f অফ x আমার হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো y ইকুয়াল টু আমরা পেয়ে যাব mx প্লাস n। এখান থেকে আমরা কি পেয়ে যাব, y মাইনাস n ইকুয়াল টু mx। অথবা এখান থেকে আমরা x এর মান কি পাবো, দেখো y মাইনাস n বাই m। আর m তো আমাদের 0 নয়, এটা প্রশ্নের শুরুতেই দেওয়া আছে। তো একটা জিনিস আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যে কোনো বাস্তব সংখ্যা y এর জন্য আমরা আরেকটা বাস্তব সংখ্যা এরকম x পাবো, যেন y সমান f অফ x হচ্ছে। অর্থাৎ আমরা কি বলতে পারছি না, আমরা প্রত্যেকটা বাস্তব সংখ্যা y এর জন্য তার একটা প্রাগবিম্ব আর একটা বাস্তব সংখ্যা x পেয়ে যাব। তো আমরা ওটাই এখানে লিখছি, যে অতএব প্রতিটি y বিলংস টু r এর জন্য আমরা y এর একটি প্রাগবিম্ব x বিলংস টু r পাবো, এমন যে y ইকুয়াল টু f অফ x। তাহলে এখান থেকেই তো আমরা প্রমাণ আমাদের হয়ে যাবে কি, যে অতএব f একটি উপরি চিত্রণ। কারণ উপরি চিত্রণের ধর্ম কি ছিল, যে উপরি চিত্রণের ধর্ম ছিল এরকমই, যে আমাদের f এর বা কোনো অপেক্ষকের যে উপ অঞ্চল, f এর মানে অপেক্ষকের যে উপ অঞ্চল, বা যাকে আমরা বলে থাকছি পাল্লা বা প্রসার, সেখান থেকে আমরা যে কোনো একটি পদ তুলি না কেন, তার একটা আমরা প্রাগবিম্ব ওই অপেক্ষক f এর অঞ্চলের মধ্যে পাবো।
সেটা এখানে পাচ্ছি। তাহলে এফ আমাদের কি হয়ে যাচ্ছে, একটি উপরিচিত্রণ হয়ে যাচ্ছে। তাহলে এফ যদি উপরিচিত্রণ হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারছি, অতএব এফ একটি এক এক উপরিচিত্রণ। তাহলে দুটো ধর্ম এখানে এ স্যাটিসফাই করছে এফ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব এফ একটি বাইজেকশন। যখন কোনো বাইজেকশন প্রমাণ করতে দেওয়া হবে তখন এরকম ভাবে স্টেপ ওয়াইজ একটা একটা করে প্রমাণ করে দেখাতে হবে। এক এক চিত্রণ একবার দেখাতে হবে, একবার উপরি চিত্রণ দেখাতে হবে, তারপরে আমরা সেখান থেকে ডাইরেক্ট কনক্লুশন করতে পারবো এফ একটি বাইজেকশন। যদি এই এক এক চিত্রণ বা উপরি চিত্রণের যে কোনো একটা মানে ধর্ম যদি এটা না শো করতে পারে তাহলে সেটা বাইজেকশন হতে পারবে না। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।